উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্স। 48 বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান 5 প্রজন্মের ফ্যান। সেখানে চলছে অনির্দিষ্টকালীন কারফিউ, দাঙ্গা, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতা, রকেট ড্রোন হামলার মতো ঘটনা। স্বাধীনতার দাবি নিয়ে পথে লাখো মানুষের ঢল। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে 7 সিস্টার্স নামে উল্লেখ করেন। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে এখন নর্থ ইস্টার্ন স্টেটস কথাটাই বেশি ব্যবহৃত হয়। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা একত্রে 7 সিস্টার্স নামে পরিচিত। 1971 সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠন করা হয়, যার সদর দপ্তর স্থাপিত হয় শিলংয়ে। স্থানীয় আদিবাসী রাজা শাসিত গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর আদিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম, আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা হাতে নিয়ে স্বাধীন ভূমির পক্ষে আন্দোলন করেছে। ইতিহাস বলে 7 সিস্টার্স ভুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতেও অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। বছরের পর বছর ধরে এই অঞ্চলটি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে, সেটা এই অঞ্চলের সবচেয়ে বড় বাস্তবতা। বস্তুত 47-এ ভারতের স্বাধীনতার পর কাশ্মীর ছাড়া দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দেয় সেটি ছিল নাগাল্যান্ড। এজেড ফিডোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল তাদের স্বাধীনতার লড়াই শুরু করে 1950-এর দিকেই। পরে এনএনসি ভেঙে এনএসসিএন তৈরি হয়েছে। সেই সংগঠনও মুইভা আর খাপলাং এর অনুগত গোষ্ঠী ভেঙে দুটুকরো হয়েছে, কিন্তু স্বাধীন সার্বভৌম নাগালিং বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আজও চলমান। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন 1947 সালের 14ই আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতার ঘোষণা করেও সুফল পায়নি। 1951 সালে নাগাল্যান্ডে অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত গণভোটে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থনও প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের সমর্থন করেনি। তবে 1963 সালে আসাম থেকে আলাদা করে ভারতের 16তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড। একইভাবে বিগত 50 বছরের বিভিন্ন সময়ে মণিপুরের কুকিরা, আসামের আলফা, ডিমাও হাসাও বা একাধিক বোরো গোষ্ঠী, মিজোরামে এমএনএফ এবং ত্রিপুরা এবং মেঘালয়ের বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত রাষ্ট্রের বিরুদ্ধে নানান দাবিতে অস্ত্র ধরেছে। পাশাপাশি এই রাজ্যগুলো নিজেদের মধ্যেও সীমানা আরও নানা প্রশ্নে বারে বারেই বিরোধ দেখা দিয়েছে। রয়েছে আসাম মেঘালয়, আসাম ত্রিপুরা, অরুণাচল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব, অবরোধ কিংবা পাল্টাপাল্টি হামলার অনেক ঘটনা। সোজা কথায় 7 বোনের সংসারেও যে সবসময় শান্তি ছিল অথবা বনে বনে যে খুব বেশি মিল ছিল সেটি একেবারেই সত্য নয়। বস্তুত ভারত এই 7 সিস্টার্সকে একটি হোমোজিনিয়াস ইউনিট বা একই রকমের কাঠামোর অংশ হিসেবে দেখে, কিন্তু অঞ্চলগুলোর ধর্ম, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, রাজনৈতিক পটভূমি সবকিছুতেই রয়েছে বিপরীত পরিস্থিতি। ত্রিপুরার সঙ্গে নাগাল্যান্ডের যেমন কিছুই মেলে না, আবার আসামের সঙ্গে মিজোরামের ফারাক অনেক বেশি। এই রকম কিছু জাতিগত এবং ধর্মীয় নানান ফ্রন্টলাইনই আসলে 7 সিস্টার্সে এই অস্থিরতার জন্ম দিয়েছে। আর তাই আজকে আলাদাভাবে স্বাধীনতার দাবি নিয়ে সোচ্চার এই 7টি অঞ্চলই। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।